গুড মর্নিং সবাইকে। আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে। এটা হচ্ছে সানিতার গাড়ি রেডি। আমাদের উদ্দেশ্য এখন জম্মু। দেখা যাক কতটা যেতে পারি, কতটা কি করতে পারি। আর ওই যে আমার গাড়ি। তো চলো ঠাকুরের নাম নিয়ে শুরু করি আজকের দিনটা। ডে 3, নয়ডা টু জম্মু টার্গেট। যদি তার আগে হয় তার আগেই যাব। তো দুর্গা দুর্গা, জয় মা বড় মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিবশম্ভু। সবার পাশে থেকো আর আমাদের এই ট্রিপটাকে সফল করো। এই হোটেলটায় ছিলাম, পিএল গেস্ট হাউস। সব লাগেজ প্যাক করতে গিয়ে ঘেমে স্নান হয়ে গেছি সব। গাড়ির অবস্থা দেখছো, এত লোড নিয়েছে যে সামনের চাকা উঠে যাচ্ছে। সকালবেলা বেরোনোর উদ্দেশ্য একটাই থাকে, সকালবেলা অনেকটা ভালো রাইড করা যায় এবং রাস্তাটাও কিছুটা ফাঁকা পাওয়া যায়। আমরা এখন গ্রেটার নয়ডা ক্রস করছি। রাস্তা মোড়ের ওপর ফাঁকাই আছে, কিন্তু একটু বাদে সব ট্রাফিক আরম্ভ হবে। অফিস টাইম যেহেতু চালু হয়ে যাবে, একটু বাদে ট্রাফিক আরম্ভ হবে। এই মুহূর্তে আমরা দিল্লি ক্রস করছি। হালকা ট্রাফিক আছে রাস্তায়। ওয়েদারটা খুব ভালো, সূর্য উঠছে দেখা যাচ্ছে। ওয়েদারটা এখনো অবধি খুব ভালোই আছে। সকালের কি ভালো লাগে, এত পাখি, এত এইটাই ভালো লাগে সকালে। চারিদিকে পাখি উঠছে। এই যে ট্রেন দাঁড়িয়ে, লোকাল। দিল্লিতে অনেকবার আসা হয়েছে, কাজের সূত্র আসা হয়েছে, এমনিও এসছি, অনেকবার এসছি দিল্লিতে। নর্থ ইন্ডিয়ার সাইডটা আমার অতটা অপরিচিত না, পরিচিতই বলা চলে। সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া আমার ভালো লাগে। নর্থ ইন্ডিয়াটাকে আমার খুব ভালো লাগে। ট্রাফিক দেখছো আস্তে আস্তে কত বাড়ছে। 11টার দিকে এখান দিয়ে যাওয়া যাবে না। 11টা কি বেশি বলে ফেললাম। 9টা থেকে 9:30 হবে, এখান থেকে যাওয়া যাবে না, এত ট্রাফিক হয়ে যাবে। মোটামুটি দিল্লির ট্রাফিক না বললেই চলে, মানে দিল্লি যে ট্রাফিক হয় সেই ট্রাফিক ছিলই না বলা চলে। ওই 5% ছিল। তো দ্যাট ডাজন্ট ম্যাটার। তো চলো যাওয়া যাক। এনআইটি দিল্লি এটা। আমার লেফট হ্যান্ড সাইডে চলে গেল। বাচ্চাগুলো গাড়ি দিয়ে হাত নাড়ছে। বাচ্চাদের মন একদম সরল মন। আর তোমাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে, প্রত্যেকটা ব্লগ এই সিরিজের আমি একটু ইরেগুলার হয়ে গেছিলাম মাঝখানে। তো আশা রাখি এবার কন্টিনিউয়েশনটা করতে পারো, মানে ভিডিও এখন এখন রেগুলার বেসিসে আপলোড হবে। দেখতে দেখতে আমরা হরিয়ানা এন্টার করে গেলাম। ওয়েলকাম টু হরিয়ানা। ফ্রম ইউপি টু দিল্লি, দিল্লি টু হরিয়ানা। The time is 6:46. বেশ ভালোই রাইড চলছে এখনো অবধি। এটা চলার একটাই কারণ, দিল্লি ট্রাফিক ছিল না। যদি ট্রাফিক পেতাম, the next to impossible that যেটা হলো, বাচ্চাগুলো হাত নাড়ছে, আমার এগুলো খুব ভালো লাগে। মানে they are the sweetest in the world. ওদের থেকে মিষ্টি এবং ভালো কেউ হতে পারে না। তো যাই হোক, ও সকালে যেটা
খেয়ে বেরিয়েছি, সেটা হচ্ছে চা খেয়ে বেরিয়েছি, লাল চা। তো প্ল্যান তো আছে রাস্তায় কোনো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নেওয়ার। তো সেটা টার্গেট রাখবো আমি আম্বালা ক্রস করে। তো আমরা এখন মুরথাল ক্রস করলাম, মানে করছি বলা চলে। দিল্লি, হরিয়ানা, নয়ডা এতটা পলিউটেড! ও বাপরে বাপ! আজকের দিনের ফার্স্ট টোল গেট। এই ক্ষেত্রে আমরা দুধ ভাত বেরিয়ে গেলাম পাশ দিয়ে। আমরা যেহেতু ছোট মানুষ, আমাদের টোল লাগে না। এই যে আমাদের সাথে সানিদা, খুব ভালো যাচ্ছে, খুবই ভালো যাচ্ছে। যত এদিকে ঢুকছি মানে হরিয়ানা যতক্ষণ ঢুকলাম, যখন থেকে ঢুকলাম তখন থেকে কালো হয়ে আছে পুরো। কি অবস্থা ওয়েদারের! এতটা প্রশংসা করছিলাম, টোটালটা জর্জেলা দিলাম। কি অবস্থা! ভিজিবিলিটি এত লো, এত লো, এত লো, কালো হয়ে আছে পুরো চারিদিক। ধোয়া 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 ধোয়া, মানে একদম ফগি ধোয়া, মানে কেমন একটা ওয়েদার হয়ে আছে। আকাশে মেঘ আছে হালকা, হালকা না বেশ ভালোই মেঘ আছে। ওয়েদারটা পুরো এরকম হয়ে আছে, মানে যাচ্ছে তাই ওয়েদার একদম, মানে খুব মানে ডাউন ফিল করা এই ওয়েদার গুলো। কেমন একটা স্যাঁতস্যাঁতে পানা ওয়েদার। পানিপাত এখনো ঢুকিনি। আমরা NH-44 এর ওপর দিয়ে যাচ্ছি, রাস্তা খুবই ভালো। তবে হ্যাঁ, যখন থেকে তুমি হরিয়ানা, নয়ডা এইসব জায়গায় ঢুকে যাবে, পাঞ্জাব, দেন তুমি যতটাই কেয়ারফুলি গাড়ি চালাও না কেন, তার থেকে বেশি কেয়ারফুলি গাড়ি চালাতে হবে। খুব রাফ গাড়ি চলে এদিকটা। ওয়েদারটা নিয়ে আমার চিন্তা হচ্ছে, মানে ওয়েদারটা এমন হয়ে আছে, কালো হয়ে আছে একদম, ভ্যাপসা গরম হয়ে আছে। না, আমাকে বলছিল, আমার বন্ধু বান্ধব বলছিল মানে এদিককার ওয়েদারের কথা। না বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হলেও মানে খুব এর করে হুট করে হচ্ছে, থেমে যাচ্ছে, আর না কোনো রোদ উঠছে। মানে কেমন একটা হয়ে আছে, মানে যাক, যেমন আছে তেমনই মেনে নিয়ে চলতে হবে। একটা লেক্সাস দেখলাম, বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, টিপ 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 করে। এই যে লেক্সাসটা গেল, দু এক ফোঁটা করে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। এই ট্রিপে বৃষ্টি পিছু ছাড়ছে না, মানে এত বিরক্তিকর লাগছে আমার, এত বিরক্তিকর লাগছে। পুরো ডাউন ফিল করাচ্ছে এই বৃষ্টিটা। এটা হচ্ছে আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। তো আমরা এবার ডিসাইড করেছি যে সামনে দাঁড়াবো, চা খাওয়াটা দরকার আছে, আদারওয়াইজ এই যা ওয়েদার এমনি ডাল ফিল করাচ্ছে, তার মধ্যে চা না খেলে আরো বেশি ডাল ফিল করছে। এদিকে রাস্তা ভেজা, তার মানে এদিকে বৃষ্টি হয়েছে সম্ভবত, যার জন্য হালকা ক্লিয়ার, খুব একটা না হলেও হয়েছে অল্প।
এদিকের রাস্তা ভেজা। আজকে যদি বৃষ্টি নামে রেনকোট রেন গিয়ার পরতে হবে, কারণ ভেজাভাবে গাড়ি চালাবো না আমি। দুদিন ভেজাভাবে চালিয়ে হাত হাত ছোটো র্যাশ ফ্যাশ বেরিয়ে যায়, প্রচণ্ড ইয়ে হয়। আর একভাবে বসে থেকে চালাতে হয়, ওই কারণে আজকে ডিসাইড করেছি যে বৃষ্টি হলে দাঁড়িয়ে যাব, কিছু করার নেই, যতক্ষণ দাঁড়াতে হয় দাঁড়াবো, দাঁড়িয়ে রেনকোট পরে নিয়ে মানে রেন গিয়ার পরে নিয়ে তারপরে চলো। পাঞ্জাব হরিয়ানা মানেই হচ্ছে ট্রাকের মধ্যে গান ফান চলবে, এটাই ওদের ট্রেডমার্ক। এটা এটা করতে ওরা ভালোবাসে, মানে ট্রাক চালিয়ে গান ফান চালিয়ে, এটা ওদের একটা ইয়ে বলা চলে, ভালোবাসে এটা ওরা করতে, আমি লক্ষ্য করেছি। এই আমাদের ওদিকে যেমন লোকে শখ করে বাইক ফাইক কেনে, এদিকেও বাইক ফাইক কেনে, তার মানে এই না যে বাইক কেনে না, কিন্তু অধিকাংশ লোক ওই ট্রাক কিনে এরা ঘুরে বেড়াবে, গান চালাবে ট্রাকের মধ্যে বড় বড় বক্স লাগিয়ে, এটা লক্ষ্য করেছি আমি। এই রাস্তায় ধাবার কোনো অভাব নেই, মানে অহরহ ধাবা পাবে, 10-15 মিটার 50 মিটার অন্তর অন্তর ধাবা। তো তোমরা কে কে এর আগে বাই রোড এদিকে নর্থ ইন্ডিয়া এসছো একটু কমেন্ট করে জানে, যদি কেউ এসে থাকো। বাই রোড মানে হতে পারে বাস বা কোনো প্রাইভেট ভেহিকেল, তোমরা কে কে এসছো সেটা জানিও। আর অধিকাংশ লোকই তো ওই ট্রেনে আসে বা ফ্লাইটে আসে, তো এই গাড়িটা আমার খুব ভালো লাগে, টাটা কার, নতুন যেটা বের হয়েছে রিসেন্টে, গাড়িটার লুকটা খুব সুন্দর করে। এদিকে ভালো বৃষ্টি হয়েছে, ভালো রাস্তা হয়ে যায়, সোজা চলে গেলে কুরুক্ষেত্র, কর্নাল আর আম্বালা ক্যান্টনমেন্ট, আর এদিকে কারুন্দা। তো অলরেডি 150 কিলোমিটারের ওপরে চালিয়ে ফেলেছি। তো একটু চায় ব্রেকের দরকার ছিল, মানে একটু চা দরকার ছিল, আর আকাশের অবস্থা দেখেছো, তার জন্য ঢুকে গেলাম লাগুন ধাবা। লাগুন ধাবায় দেখা যাক কি খাওয়া যায়। তো চলে আসলাম লাগুন ধাবা, চা খেতে হবে, চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে আবার রাইড স্টার্ট করবো। চলো চাটা খেয়ে নেওয়া যাক, কারণ ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। তো ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে চা আর একটা স্যান্ডউইচ ছিল, তো সবাই খেতে পারিনি স্যান্ডউইচটা, আবার প্যাক করে নিয়েছি, মাঝ রাস্তায় যদি কোথাও খিদে পায় তখন খেয়ে নেবো। তো আমার ভাই কল করেছিল, ও চণ্ডীগড়ে আছে, ও বলছে আসছিস যখন একবার দেখা করে থেকে যায় একদিন। এবার ওকে প্রবলেমটা বললাম, তো যাই হোক একবার কল করে যাবো যখন ওখান থেকে ক্রস করবো যেখানে আমি থাকতাম, চেষ্টা করবো যদি ট্রিপ ঠিক মতন যায়, সময় মতন ফিরতে পারি, তাহলে একদিন ওর ওখানে থাকার চেষ্টা করবো অবশ্যই, এখনই কথা দিতে পারছি না। এই মুহূর্তে আমরা কুরুক্ষেত্র ঢুকছি, আবার গুগল ম্যাপে বলছে লো ভিজিবিলিটি নিয়ার বাই। এদিকে
পলিউশন প্লাস এই ওয়েদারের জন্য ভিজিবিলিটি সত্যিই একদম মানে লো হয়ে যাচ্ছে। এখান থেকে কার্নাল বলছে 18 কিলোমিটার। আজকের রাইডে থার্ড টোল গেট চলে এসছে। এদিকে ভালো বৃষ্টি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এই টোল গেটটা পার করে গেলাম, রাস্তা ভালো ভেজা আছে। তো আমরা এই মুহূর্তে কুরুক্ষেত্র ঢুকে গেছি প্রায়। ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে মনে হচ্ছে, বাট ইয়েটা মেঘের ইয়েটা আছে এখনো, মানে কালো হয়ে আছে। কিছু কিছু জায়গায় ক্লিয়ার হচ্ছে, কিছু কিছু জায়গায় ক্লিয়ার হচ্ছে। তো এটাকে সঙ্গে করেই যেতে হবে, বোঝা গেছে। তোমরা কি মানে মোটো ব্লগিং তো অবশ্যই থাকবে, বাট তোমরা কোন জায়গাটা দেখতে চাও আপকামিং সিরিজগুলোতে, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি চেষ্টা অবশ্যই করবো 100 আউট অফ 100% দিয়ে তো সেই জায়গাগুলোয় যাওয়ার। এখন যেমন একটা বড় ট্রিপ করছি, লাদাখ ট্রিপ। বারাসাত টু লাদাখ বা কলকাতা টু লাদাখ ইজ নট আ মানে কি বলবো, ম্যাটার অফ জোক, অথবা খুব একটা ছোট ট্রিপ না। তো মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রিপের মধ্যে একটা। তো সেরকমই মানে এরপরে কয়েকটা ছোট ছোট ট্রিপ করার প্ল্যান আছে। আফটার দ্যাট আর একটা বড় ট্রিপ করব। তো তোমরা কোথায় দেখতে চাও, মানে তোমরা কোন জায়গাটাকে আমার ক্যামেরার মধ্য দিয়ে দেখতে চাও সেটা অবশ্যই জানিও। আর জানালে আমি সেই জায়গায় অবশ্যই 100 আউট অফ 100% দিয়ে চেষ্টা করব সেই জায়গায় পৌঁছে যাওয়ার, এবং আমার ক্যামেরার মধ্যে দিয়ে তোমাদেরকে সেই জায়গার উপলব্ধিটা করানোর চেষ্টা করব অবশ্যই। আর প্রত্যেকেরই মানে আমি এখন তো কুরুক্ষেত্রে আছে হরিয়ানায়। তো ফ্রম বারাসাত টু কুরুক্ষেত্র যদি বলা চলে, তাহলে প্রত্যেকেরই একটা মানে খারাপ ইয়ে বলবো না, প্রত্যেকেরই খুব মানে এনকারেজ করছে জিনিসটাকে। যারা যাচ্ছে আমাদের পাশ দিয়ে বা যারা কথা বলছে, তারা এই জিনিসটাকে এনকারেজ করছে, তারা মানে বাহবা দিচ্ছে। এটা দেখে আরো বেশি ভালো লাগছে, মানুষ আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়েছে। আগে যেমন বাইক রাইড বা এ রাইড শুনলে একটা স্টিরিওটাইপ মনোভাবনা ছিল সবার, মানে কি করলে কি হবে, এতে কি হবে, ওতে কি হবে। অ্যাকচুয়ালি যেটা করা উচিত, তোমার 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 যেটা প্যাশন সেটাকে তুমি ফলো করো। দেখবে যদি তুমি 100 আউট অফ 100% দিয়ে করতে থাকো সেই জিনিসটা, হ্যাঁ শুরুতে অনেক এক্সপেন্সেস হবে, শুরুতে প্রচুর কষ্ট হবে, শুরুতে প্রচুর এক্সপেন্সেস হবে, কিন্তু তার পরিণাম তুমি পাবেই। আমি আশা রাখি এবং আমি বিশ্বাস রাখি আমার এই ট্রিপে, আমার গত ট্রিপে, আমার আগামী ট্রিপে হয়তোবা অনেক প্রবলেম হতে পারে, বা হয়তোবা অনেক প্রতিবন্ধকতা আসতে পারে। এই ভেবে আমি আমার নিজের 100%টা দেবো। মানে প্রথমেই যদি আমি হাল ছেড়ে দিই যে এটা হবে না, ওটা হবে না, কিছু কিছু সময় মনে হয়, মানে মিথ্যে বলাটা উচিত না, কিছু কিছু সময় মনে হয়। সেই সময় আমাকে ডেইজি অনেক মোরালি সাপোর্ট করে। তো
তো সেই জায়গা থেকেই বলতে গেলে বলতে হয় যে চেষ্টা করো, চেষ্টা করে যাও, তারপরে কিছু না কিছু তো রাখা আছে তোমার জন্য, কিছু না কিছু তো রাখা আছে। আজাদি কা পহলি লড়াই কা শহীদ কব? আচ্ছা 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 আচ্ছা, এটা তো আগে দেখিনি, নতুন হচ্ছে মনে হয়, নতুন হচ্ছে ওরা। আম্বালা ঢোকার মুখেই, আম্বালা আর হার্ডলি 10 কিলোমিটার। মাঝখানে আম্বালা ঢোকার মুখে বৃষ্টি পড়ছিল, আমি ভাবলাম রেনকোট ফেনকোট পরতে হবে নাকি, তারপরে সানিদা বললো পড়তে হবে না, আবার এদিকে দেখছি ওয়েদার ঠিক আছে। মানে এক একটা জায়গায় এমন বৃষ্টি হচ্ছে যেন ভিজিয়ে দেবে। এদিক দিয়ে ক্যান্টনমেন্ট স্টেশন চলে যাচ্ছে, এদিক দিয়ে মানে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন, সোজা চলে গেলে চণ্ডীগড় জলন্ধর। এই our national flag। তো এদিক দিয়ে চণ্ডীগড়, শিমলা, পাটিয়ালা, লুধিয়ানা, and this is the iconic gate। এই সেই প্যালেস হাভেলি, খুব ফেমাস, এটা খুব ফেমাস। এদিক দিয়ে কৈতাল চলে যাচ্ছে, এখানেও আমার একটা বন্ধু থাকে। আরেকটা টোল প্লাজা, এটা ফোর্থ না ফিফথ? ফিফথ। আচ্ছা, চণ্ডীগড়ের কাছেই চলে এসেছি প্রায়। আম্বালা চণ্ডীগড় এক্সপ্রেসওয়ে দিয়ে এটা আম্বালা চণ্ডীগড়ের টোল। তো চণ্ডীগড় ঢুকে পড়েছি, আবার একটা বন্ধুর সাথে একটু দেখা করে বেরিয়ে যাবো, বেশিক্ষণ দাঁড়াবো না। এই যে সেই জায়গা, কত ঘুরেছি এই জায়গায়। এইসব জায়গা দিয়ে পালকি ফালকি, পালকি প্যালেস, এইসব জায়গা দিয়ে কত বাইক চলেছি। এখান থেকে স্কুটি নিয়েছিলাম আমি এখানে থাকাকালে। বাহ, এটা আমি যখন এখান থেকে যাই তখন এই জুবিলি রেটা তৈরি হচ্ছে, মানে কিচ্ছু হয়নি, এখন কতটা হয়ে গেছে। আমাদের রাস্তাটা এদিক দিয়ে ছিল। ভালো লাগে যখন পুরোনো জায়গাগুলো দিয়ে যাই, পুরোনো কথা মনে করে ভালো লাগে। ওই যে সামনে গোপাল সুইট, ওই বাদিকে বিএ মল, ওটার নাম ভুলে যাচ্ছি, কি জানো, বিআর মল। এই বিআর মল, এই বিআর মলে বহুবার এসেছি। যেদিন বেরিয়ে যাই সেদিনও এখানে এসে খেয়ে দিয়ে তারপরে রুমে গিয়েছিলাম। এটা হচ্ছে গোপাল সুইটস, এখানে এসেছি, এখানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। নিচে একটা চক টাইপের আছে, ওই জায়গাটা বসতাম সব। তো চলো, যে বন্ধুর বাড়ি যাবো বলেছিলাম সে বন্ধুর সাথে দেখা করে একেবারে বেরিয়ে যাবো, টাইম ওয়েস্ট করা যায়। তো বেরিয়ে গেলাম ওখান থেকে, দেখা করে ওদের সাথে। 5 মিনিট ওপরেও উঠিনি, ভেতরে ওদের ঘরেও ঢুকিনি, আসার সময় দেখা করে যাব। তো আমাদের লেট হয়ে যাবে পৌঁছাতে, ওই কারণে আর ঢুকলাম না।
এখান থেকে মানালির 279, রূপনগর 14. So we are approaching our sixth toll of the day. তো আমরা দুধভাট রোড দিয়ে চলে আসছি, আর বৃষ্টি আরম্ভ হয়েছে, আবার এক দু ফোঁটা করে পড়তে আরম্ভ করছে। এই বৃষ্টিটা আমাদের পিছু ছাড়বে না। চলো আবার গোপ্রো বন্ধ করতে হবে, কিছু করার নেই। ভিউটা দেখো, সুটলেজ রিভার, এটা সুটলেজ রিভার, আর সামনে এরকম পাহাড়ের ভিউ, অসাধারণ। অসাধারণ। এটা হয়তো আজকের আমাদের 7th টোল গেট। গাড়ির খিদে পেয়েছে, গাড়িকে খাওয়াতে হবে। এই টোলটা পার করেই দেখি ওর খাবার পেয়ে যাই নাকি। আমাদেরকে অবহেলা করলো, এটা ঠিক করলো না এরকম রাস্তা দিয়ে। দুধ ভাত বলে আমাদেরকে বাজে রাস্তা দিল। তো ঢুকে গেলাম এদিকে পাঠানকোটের রাস্তা। এখান থেকে পাঠানকোট 160 কিলোমিটার। ওয়েদারটা এখনো বেশ ভালোই আছে। মাঝখানে গাড়িকে খাইয়ে নিলাম, আমি নিজে একটা স্যান্ডউইচ খেলাম, আর ও খেলো, ডেজিও খেলো। তো সকালে ব্রেকফাস্ট করতে যখন দাঁড়িয়েছিলাম, মানে ওই 7টা সাড়ে 7টার দিকে, ইয়েতে কার্নালে দাঁড়িয়েছিলাম সম্ভবত, ভুলে গেলাম। হ্যাঁ, পানিপথ না, কার্নালেই দাঁড়িয়েছিলাম। তো সেখানে স্যান্ডউইচ নিয়েছিলাম, সব খেতে পারিনি আমরা। তো সেটাকে আমরা সিলভার ফয়েলে প্যাক করে নিয়েছিলাম। তো সেটাই এখন খেয়ে দে আমরা আবার স্টার্ট করে দিয়েছি রাইড। এখনো এই ভিউটা আমার অসাধারণ লাগে, মানে এই ধরনের ভিউগুলো আমার খুব ভালো লাগে। রাস্তার বাঁকগুলো এত সুন্দর, খুব ভালো লাগে। দেখতে থাকো, আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো এই ভিডিওতে, দেখতে থাকো। তো আমরা এটা এখন খেয়ে নেবো। থ্যাংক ইউ। চলো খেয়ে নেওয়া যাক। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো খেতে। হ্যাঁ, आ जाओ आ जाओ आ जाओ, अबे आ जाओ। মানুষের সাথে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাওয়া যায়। বাচ্চাগুলো খুব মিষ্টি, মানে খুব মানে কিউরিসিটি নিয়ে তাকিয়েছিল ক্যামেরার দিকে, তার জন্য সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। এমনিতেও এরা করে, প্রচণ্ড গরমের সময় বা কারুর কোনো মানত থাকলে বা কিছু থাকলে, ওরা রাস্তার মানুষদের খাওয়ার বা জল যেটা ইয়ে করে সেটা সেরকমভাবে খাওয়ায়, যেটুকু আমি জানি। আমি যদি ভুল জেনে থাকি তাহলে আমাকে রেকটিফাই করে দিও তোমরা কমেন্টের মাধ্যমে। লাঞ্চ করতে দাঁড়িয়ে গেলাম এই সিমরান্দা ধাবায়, দেখি কি পাওয়া যায়।
আছে হচ্ছে চিকেন, ফ্রাই চিকেন, পনির, রুটি। লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে তারপরে আবার এখনো 200 কিলোমিটার বাকি আছে, তো টাইম ওয়েস্ট করা যাবে না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের বেরিয়ে পড়তে হবে। লাঞ্চটা করে, লাঞ্চ করে তারপরে আবার মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে দেখা হচ্ছে। খেয়ে বেরিয়ে পড়লাম, কাল ঘাম বেরিয়ে গেছে খেতে গিয়ে, যা গরম। খাবারটা ভালোই ছিল, 8টা রুটি, একটা কড়াই চিকেন, একটা মাটার পনির, টোটাল বিল হয়েছিল 470, 470 টাকা। আমরা এখন পাঠানকোট ঢুকতে চলেছি, এখনো বাকি আছে প্রায় 20-30 কিলোমিটার মতন বাকি। তার আগে এদিকে আকাশে রোদ আছে, এই যে গ্রামগুলো দেখো কি সুন্দর লাগছে। পাঞ্জাবে আছি এখনো, বেশ সুন্দর লাগছে জায়গাটা। এদিকে দেখো কি অবস্থা, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে ছেলে, মাঝখানে উঠে দাঁড়াচ্ছে, নাচছে। এটা আজকে সম্ভবত 8 কি 9 টোল প্লাজা। পাঠানকোট পুলিশ। So we entered Pathankot. আমরা পাঠানকোট ক্রস করে গেছি, এখন জম্মু 88, শ্রীনগর 337 অ্যান্ড খাটুয়া হচ্ছে 9 কিলোমিটার। তো ওয়েদার এখনও ভালোই আছে, বেশ ঠিকঠাকই আছে। এটা সম্ভবত আজকে আমাদের 10th টোল। সামনে জ্যাম দেখাচ্ছে। এখন বাজে হচ্ছে 7টা 26, আর আমরা আছি উধমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সূর্যটাকে দেখো, সূর্যটাকে দেখাতে পারলাম না, এত বিউটিফুল লাগছে। সূর্যটা গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে বলতে পারবো না। দেখো এখন বাজে হচ্ছে 7টা 29। অসাধারণ অসাধারণ। আমরা এই মুহূর্তে উধমপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা যেহেতু পাঞ্জাব হয়ে আসছিলাম, আমাদের টার্গেটই ছিল শ্রীনগর দিয়ে যাওয়ার, তো সে কারণেই আমরা পাঞ্জাব দিয়ে এসছি। তো এবার আসার সময় আমার ফার্স্ট টার্গেট ছিল যে আজকে জম্মুতে যাওয়ার। তো যেটা দেখলাম, জম্মুতে যেতে এখন আমরা যেখানে আছি কাটুয়াতে, এখান থেকে যেতে জম্মুতে 2 ঘন্টা লাগবে। আর আমি উধমপুরের একটা শর্টকাট মারলাম, উধমপুর জম্মুর থেকে একটু দূরে ওপরের দিকে, তো সেখানে যেতেও অলমোস্ট ওই শর্টকাটটা নিলে 2 ঘন্টা মতন লাগবে। যেটা কি না এই সামনে গিয়ে কাটুয়া ক্রস করে সামনে গিয়ে রাইট সাইডে বেঁকে যাচ্ছে।
উধামপুর এখান থেকে 83 কিলোমিটার, বট্টাল হচ্ছে 50, বিল্লাওয়ার হচ্ছে 60। এই হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের পাহাড়, সবুজ। আবার যেই লেতে এন্টার করে যাব পাহাড়টার রং দেখতে পাবে তখন খয়েরি হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন টুয়ার্ডস উধামপুর। টাটা টাটা। বাচ্চাগুলো সব এখন বাজে হচ্ছে 8টা। কেউ বলবে? এই জায়গাটা দেখো, এখন বাজে হচ্ছে 9টা। উধামপুর এখনো 34 কিলোমিটার। মাঝখানে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, যার জন্য আসতে আমাদের লেট হলো। আর যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে, অচেনা রাস্তা, তাই একটু সেফলি চালাচ্ছি। চারিদিকে অন্ধকার, জিনিসটা বেশ অ্যাডভেঞ্চারাস হচ্ছে। এর জন্যই তো নামটা দাও অ্যাডভেঞ্চারাস আগন্তুক। এত কষ্ট করছি তোমাদের জন্য, প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টটা করো। আর তোমাদের ইনপুট মানে আমার ভিডিও সম্বন্ধে কি যদি খারাপ থাকে সেই জায়গাটা বলো, আমি রেকটিফাই করে নেবো। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও আমাকে জানিও, তাহলে আমি চার্জড হব এবং পরবর্তী ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করব। এখন আমরা ক্রস করছি 9:21 তাওই ব্রিজ। এটা উধামপুর ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, তাওই ব্রিজ। টানেল ক্রস করছি দেখো, উধামপুর যাওয়ার পথে ছোট টানেল। আমরা প্রায় চলেই এসেছি। চলো দেখি, হোটেলে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এখনই উধামপুরে এসে পৌঁছালাম। উধামপুরে এসে হোটেলও বুক হয়ে গেছে। তো এই মুহূর্তে একটা ফৌজি ভাইয়ের সাথে দেখা হলো। উনি আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিল, ছবিও তুললো, বেশ ভালোই লাগলো, খুব হেল্পফুল। कुछ बोलना चाहते हो? हाँ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো রুমে যাই, রুমে গিয়ে তারপরে কথা হচ্ছে। তো আমরা চলে আসলাম, এই যে রুম, এই যে সব ডেটা ট্রান্সফার হচ্ছে এখন। আমরা চলে আসলাম, এটা হচ্ছে রুম উধামপুরের। এই যে এখানে বাথরুম, আর ডিনার হয়ে গেছে। ডিনারে ছিল হচ্ছে চিকেন আর রুটি। আর সানিদা বাইরে গেছে, মনে হয় নিচটাতেই আছে। তো আর কিছু বলছি না। তো আর কিছু বলছি না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। শেয়ার করে দিও। আর এইখানে ডেটা ট্রান্সফার চলছে, এই হচ্ছে একটা ব্লগারদের কাজ। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।